যখন দূরে কোথাও যাওয়া সম্ভব হয় না, তখন মনে হয় কাছাকাছি কোথাও ভালো মন ভালো করার জায়গা ঘুরে আসি। সেটা যদি এইরকমই দুপাশে সবুজ মাঝখানে রাস্তা হয়, তাহলে তার কথাই থাকে না। নমস্কার, আজ রবিবার, এখন বিকেল 4টে বাজে। আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাব বলে। কোথায় যাচ্ছি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমার ছেলে আর হাজবেন্ড এমন মাছের পোকা যে কোথাও মাছ ধরা হচ্ছে শুনলে সেই সুযোগ আর মিস করে না। তাই এখন চললাম মাছ ধরা দেখতে। আজকে মাছ ধরা হচ্ছে খাওয়ার জন্য নয়, বর্ষার শুরুতে যে মাছগুলো ছাড়া হয়েছিল, যেগুলো তখন ব্যাঙাচির মতো ছিল, সেগুলি কত বড় হয়েছে সেটি চেক করার জন্যই আজকের মাছ ধরা। জালে যে মাছগুলো উঠেছে সেগুলো বেশ ভালো মতোই বড় হয়েছে, সেই তুলনায় যেরকম ছাড়া হয়েছিল সেই তুলনায়। আর মাছগুলো দেখে রাজন্যও লাফাতে শুরু করেছে। আর মাছ দেখবে আর ও হাত দেবে না, সেটা তো হয় না। আর হাত দিয়ে তুলে সেগুলো আবার জলে ছেড়ে দিচ্ছে। আর শুধু জলে ছেড়ে দিলেই ওর মন ভরে না, তাই ও চেষ্টা করছে কিভাবে ঘর অবধি নিয়ে আসা যায়। তাই ওখানেরই এক কাকিমাকে বলে একটা কৌটো জোগাড় করে তাতে কিছু মাছ ও ভরে নিয়েছে, সাথে জল। এবার কৌটোর মধ্যে মাছ আনলে তো মাছগুলো মরে যাবে, তাই কৌটোর ঢাকনাটা ভালো করে ফুটো করে যাতে হাওয়া পায় সেই রকম ব্যবস্থা করে কৌটোতে করে কিছু মাছ নিয়ে এলো চৌবাচ্চাতে ছাড়ার জন্য। এতটা রাস্তা আসার পর মাছগুলোর অবস্থা খারাপ। মাছগুলোকে তাই খানিকক্ষণ হাওয়ার মধ্যে রেখে দিলাম। মাছগুলো নিয়ে এসে চৌবাচ্চায় ছাড়ার আগে ওর ঠাম্মাকে দেখাবে বলে ডাকতে গেছে। আর এইদিকে মাছগুলোর অবস্থা খারাপ, অক্সিজেনের অভাবে খাবি খাচ্ছে। আর দেখো, এরপরেই চৌবাচ্চায় মাছগুলো ছেড়ে দিল। পরে দেখা যাবে যে কতটা বড় হয় কি হয়।